সিন্ডিকেটটা আগে ভেঙে দিতে হবে, সবার আগে আমি এটাই করব। বাংলাদেশের ইতিহাসে বেস্ট কোচ কাবরেরা। তো আমরা মনে হয় না ভালো প্লেয়ার খুঁজতেছি, আমরা জাস্ট নামের পিছনে দৌড়াচ্ছি। ফ্যান আর আলট্রাস এইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? যদি 10 জন আলট্রাস এক কোনায় থাকে, এখানে এই ম্যাচের মধ্যে অনেক বড় অবদান থাকবে। আমার কিন্তু 80% ফ্যান বের হয়ে গেছে, বাট আলট্রাস কিন্তু তখনও গর্জন করে গিয়েছে নারীদের উৎসাহ দেওয়ার জন্য। আপনারা যদি একদিনের জন্য বাফুফের প্রেসিডেন্ট হন তাহলে কোন কাজটা আগে করবেন? জাস্ট হামজার সমিতকে বিক্রি করতেছে, আর কিচ্ছু না। কারণ আলট্রাসের জন্ম বাংলাদেশে হয় না, এটা ইউরোপে হয়েছে। এটা এখন না, অনেক অনেক আগে থেকে হয়েছে। আপনারা কি চান, যে বড় স্টেডিয়াম নাকি ছোট বাট বেস্ট একটা ট্রেনিং গ্রাউন্ড? তো এখানে ফ্যানদের বিশাল বড় ক্রেডিট, এখানে বাফুফের আমি ক্রেডিট তেমন একটা দেখি না। আসসালামু আলাইকুম, আমি হারিস মোহাম্মদ, স্পোর্টস ভয়েসের পডকাস্টের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কোনো পরিসংখ্যান নাই, আজকে আমরা শুনবো মাঠের ভেতরের এবং বাইরের গল্প, ফুটবলের চ্যান্স, ফ্যান লয়ালিটি, এই সব বিষয় নিয়ে আজকে কথা হবে একদম ওপেনলি অনেস্ট ভাবে। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস কমিউনিটির দুইজন প্রতিনিধি আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, প্রথমে আপনাদের পরিচয়টা যদি একটু দিতেন। আমি রাকিবুল ইসলাম সাগর, বাংলাদেশ ফুটবল আলট্রাসের সাধারণ সম্পাদক হিসেবে আছি। আমি ইয়াসিন মোল্লা, বাংলাদেশ ফুটবল আলট্রাসের মিডিয়া ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা ভাইয়া, আল্ট্রাস এই শব্দটা আমরা অনেকবার শুনেছি বা রিসেন্টলি যদি বলে খুব বেশি পপুলার। সো বাইরের দেশে এরকম আল্ট্রাস অনেক কমিউনিটি আছে, তাহলে এই কমিউনিটিটা আসলে কি, এদের কাজটা কি? আলট্রাস কমিউনিটি যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে একদমই নতুন। নতুন বলতে আমরা শুরু করেছি অনেক আগে, বাট বর্তমান সময় এটা সামনে এসেছে বা আমরা এটা নিয়ে চিন্তা করতেছি। তো ওয়ার্ল্ডের অন্যান্য দেশ বা ক্লাব ম্যাচগুলোতে যদি আমরা দেখতে থাকি, উগ্রপন্থী বলি আমরা বাংলাতে বললে, যে উগ্রপন্থী কিছু ফ্যান বেস থাকে যাদের কাজ হচ্ছে 90 মিনিট বিপক্ষ টিমকে ভরকে দেওয়া এবং তাদেরকে ভয় পাওয়ানো। তো সেই একই জিনিস আপনার হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনার যে আচ্ছা, হ্যাঁ। সাপোর্টাররা থাকবে, তারা সেই জায়গাটা যেতে হবে, যারা অপোনেন্ট ভয় পাবে আপনাকে, সেই জায়গা থেকেই এসেছে। আচ্ছা, তা প্রশ্ন যদি ইয়াসিন ভাইকে বলে, আচ্ছা বাংলাদেশের বাইরেও তো আল্ট্রাস ফুটবল কমিউনিটি এরকম আছে, সো আমাদের দেশের আল্ট্রাস এবং বাইরের আল্ট্রাসের মধ্যে কি কোনো মিল বা অমিল রয়েছে? আমরা তো, আমাদের দেশে আলট্রাস ছিল না। আমরা তো বাংলাদেশ ফুটবল আলট্রাসের শুরুটা হয় 2019 সালে। তো এর আগে কিন্তু বাংলাদেশে আলট্রাস চিনতো না, এবং কি 1 বছর আগে কেউ আলট্রাস চিনতো না। আলট্রাসটা আসছেই হচ্ছে ইউরোপ বা অন্যান্য দেশ থেকে। তো আমরা বলতে গেলে যে তাদেরকে একটা অনুসরণ করে আলট্রাসকে করা। কারণ আলট্রাসের জন্ম বাংলাদেশে হয় না, এটা ইউরোপে হয়েছে। এটা এখন না, অনেক অনেক আগে থেকে হয়েছে। আপনি সেটা একটু ইউরোপের খেলাগুলো দেখলেই একটু বুঝতে পারবেন যে আসলে ওই দেশে হয়তো তাদের দেশে এটা একদমই সাধারণ, আমাদের দেশে এটা হচ্ছে একদম মানে ইউনিক নতুন কিছু। এখানে অমিলের কিছু নাই, আমরা তাদেরকে অনুসরণ করতেছি। দেখা যাইতেছে তারা যেইভাবে আমরা দেখে থাকি যে ইউসিএলের ম্যাচগুলো আপনার দেখা যাইতেছে টপ টিমকে যখন হোম ম্যাচে নিয়ে যায়, দেখা যায় যে ওই ম্যাচ ড্র করে ফেলে, হারাই ফেলে। কিন্তু আপনি তাদের পরিসংখ্যান দেখলে নিশ্চিত যে এই ম্যাচ ওই দলে হারার কথা, কিন্তু হোম ম্যাচে যা দেখা যায় যে তারা উইন নিয়ে ফেলে। এটা নেওয়ার কারণে হচ্ছে ওই আলট্রাসদের, তাদের যে ফ্যান বেসদের, এটাই তো। আচ্ছা, বুঝতে পেরেছি। সেটা হলো, তো আমরা কিন্তু ইপিএল বলি বা লা লিগা, তারপর চ্যাম্পিয়ন্স লিগ, এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে যদি ফ্যানের অভাব নাই, অ্যানালিস্টের অভাব নেই, এটা নিয়ে কথা বলার অভাব নেই। কিন্তু বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা খুব রিসেন্টলি হয়েছে, যেটা আমরা বলতে পারি যে হামজা সমিত আসার পরে। সো এইখানে আপনার কি মনে হয় যে কি কারণে অ্যাকচুয়ালি, বা আমি যদি এটাও বলি যে এখন কিন্তু মাঠে দর্শক আসে শুধুমাত্র হামজা সমিত খেললেই, তো কি কারণে মনে হয় যে বাংলাদেশে আসলে ফুটবল প্যাশনেট ফ্যানরা আছে কিন্তু ওনারা বাংলাদেশ ফুটবলটাকে নিয়ে এতটা প্যাশনেটলি নেয় না? তো এটার পিছনে কিছু গ্যাপ আছে, যে আমরা লাস্ট বাংলাদেশে ফুটবলের ভালো একটা হাইপ ছিল 90-এর দশকে। এরপরে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম হচ্ছে ব্যান হলো। এরপর আমরা সেই লেভেলের খেলাটা উপহার দিতে পারছি না, বাংলাদেশের সাপোর্টাররা যেটা চায়। এবং ইয়ং জেনারেশনকে টানা বা ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রে যে ইটা লাগে, প্রচারণাটা লাগে, সেই জায়গাটা বাফুফের প্রচুর গ্যাপ আছে, যে গ্যাপটা তাদের পূরণ করা উচিত। এবং তাদের যে সম্প্রচারটা থাকে, লাইভ সম্প্রচারটা খুব নিম্নমানের। এর চেয়ে হয়তো আমরা নর্মাল অ্যান্ড্রয়েডতে ভালো সম্প্রচার করতে পারি। তো এই যে গ্যাপগুলো, এবং তাদেরকে টানতে হলে যে ভালো প্লেয়ার লাগবে, তো আমরা মনে হয় না ভালো প্লেয়ার খুঁজতেছি, আমরা জাস্ট নামের পিছনে দৌড়াচ্ছি। তো আমাদের অবভিয়াসলি যদি বাফুফে বা আমাদের ক্লাবগুলোর একাডেমি থাকতো এবং ওখান থেকে একাডেমি থেকে প্লেয়ার উঠে আসতো, এবং সেই মানের প্লেয়ার উঠে আসলে অবভিয়াসলি আবার সবাই ফুটবলে ব্যাক করবে। আচ্ছা,
হ্যাঁ, সুন্দর উত্তর দিচ্ছি। সেটা হলো, আচ্ছা, ফ্যান আর আলট্রাস এইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে?